আসসালামু আলাইকুম দর্শক, আমার দেশের বিশেষ আয়োজন ফিরে দেখা জুলাইয়ের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি আলিশ চৌধুরী। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের 2024 সালের 14 জুলাই সংবাদ সম্মেলনে রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপুতি আখ্যা দিয়ে কোটা প্রথার পক্ষে অবস্থান নেন পতিত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী হাসিনা। তার এই বক্তব্যের মাধ্যমে আন্দোলনকারীদের দমনের বৈধতা দেয়া হয়। এর প্রতিবাদে ফুঁসে ওঠেন শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর সহিংস হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ। সন্ধ্যায় শেখ হাসিনার বক্তব্য প্রচারিত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে থাকেন আন্দোলন সমর্থক শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নামে একটি ফেসবুক গ্রুপে প্রতিবাদের আহ্বান জানানো হয়। পরে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন। বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীরা চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, মেধা না কোটা, মেধা মেধা এবং তুমি কে আমি কে, রাজাকার রাজাকার সহ বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভে উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রীও অংশ নেন। প্রতিবাদ ঠেকাতে রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়। বিক্ষোভে অংশ নেওয়া আটকাতে হলে শিক্ষার্থীদের হল থেকে বের হতে বাধা দেয় ছাত্রলীগের ক্যাডাররা। শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হতে শুরু করলে অনেক হলের ফটকে ছাত্রলীগ শিক্ষার্থীদের আটকে রাখে। তাতেও শিক্ষার্থীদের বিক্ষুব্ধ স্রোত আটকাতে না পেরে মধুর ক্যান্টিনে জড়ো হতে থাকে ছাত্রলীগ নেতাকর্মীরা। এমন পরিস্থিতিতে ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো ভূমিকা দেখা যায়নি। সাংবাদিকরা যোগাযোগের চেষ্টা করলেও প্রক্টর মাকসুদুর রহমানের মুঠোফোনে কল ঢোকেনি। বিক্ষোভ শেষে রাত 1:30টার দিকে শিক্ষার্থীরা হলে ফিরে যান। তবে কোটা বিরোধী আন্দোলনের সমর্থন জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের 3 নেতা মাসুম শাহরিয়ার, রাতুল আহমেদ শ্রাবণ ও আশিকুর রহমান জিম পদত্যাগ করেন। ফ্যাসিস্ট হাসিনার কটূক্তির প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ বের করলে রাত 11:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাটা পাহাড় সড়কে তাদের উপর হামলা চালায়। শিক্ষার্থীরা কিছুক্ষণ পর কাটা পাহাড় সড়ক হয়ে শহীদ মিনারের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে আবারও তাদের উপর হামলা হয়। এতে এক ছাত্রী সহ অন্তত 2 জন আহত হন। আরো অনেককে মারধর করা হয়। পরে রাতে 1টা পর্যন্ত ছাত্রলীগ ক্যাডাররা ক্যাম্পাসের 0 পয়েন্টে অবস্থান করছিল। এদিকে 14 জুলাই রাত 12টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভে ফেটে পড়েন। তারা ক্যাম্পাস থেকে পুরান ঢাকার তাঁতিবাজার মোড় পর্যন্ত মিছিল করে আবার ক্যাম্পাসে ফিরে আসেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সে সময় গণমাধ্যমকে বলেন, এটি তাদের সংগঠনের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল না। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদে নেমেছেন। তবে আন্দোলনের সমন্বয়কদের রাজু ভাস্কর্যের বিক্ষোভে অংশ নিতে দেখা যায়। রাষ্ট্রপতিকে আলটিমেটাম, কোটার যৌক্তিক সংস্কার এবং শাহবাগ থানায় আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রত্যাহারের দাবিতে সেদিন সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। 14 জুলাই ঢাকায় রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান এবং গুলিস্তানে অবস্থান কর্মসূচি থেকে এই সময়সীমা ঘোষণা করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দুপুর 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গভবন অভিমুখে পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে পুলিশ তাদের আটকানোর চেষ্টা করে। এরপর প্রেস ক্লাবের সামনে আবার পুলিশি বাধায় পড়ে মিছিলটি। পরে শিক্ষা ভবনের পাশ দিয়ে সচিবালয় পার হয়ে জিপিওর সামনে আবারও পুলিশ পদযাত্রায় ব্যারিকেড দেয়। প্রায় আধা ঘন্টা সেখানে অবস্থান করেন আন্দোলনকারীরা। এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে গুলিস্তান মোড়ে চূড়ান্ত পুলিশি বাধায় পড়েন শিক্ষার্থীরা। সেখানে সাজোয়া যান, জল কামান সহ ব্যাপক পুলিশ অবস্থান নেয়। আন্দোলনকারীরা এ সময় স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলেন। শেষ পর্যন্ত 12 সদস্যের একটি প্রতিনিধি দল পুলিশি নিরাপত্তায় বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেন। প্রায় 20 মিনিট পর তারা গুলিস্তান মোড়ে ফিরে আসেন। এ সময় আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম জানান, রাষ্ট্রপতির কাছে তারা জরুরি সংসদ অধিবেশন ডেকে কোটা সংস্কার বিষয়ে আইন প্রণয়নের উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন। আগামী 24 ঘন্টায় দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। এছাড়া শাহবাগ থানায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও অযৌক্তিক মামলা দেয়া হয়েছে, তা প্রত্যাহার করতে হবে, না হলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। ঢাকার বাইরেও তীব্র প্রতিক্রিয়া, একই দাবি
দাবিতে দেশের বিভিন্ন জেলায় পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পুলিশের বাধায় বেরিয়ে শিক্ষার্থীরা পদযাত্রা করে চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি দেন। সিলেটের জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি তুলে দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, এমসি কলেজ, মদনমোহন কলেজ সহ অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রংপুরে পদযাত্রা কর্মসূচি পালন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ, রংপুর সরকারি কলেজ ও সরকারি বেগম রোকেয়া কলেজের শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত গণপদযাত্রা করেন। এতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল কলেজ ও রাজশাহী কলেজের শিক্ষার্থীরাও যোগ দেন। তারা রাজশাহীর জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশ করেন। ফরিদপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ছাত্রদের উপর পুলিশের হামলার বিচার চান সাধারণ শিক্ষার্থীরা। ময়মনসিংহে আন্দোলনকারীরা পদযাত্রা কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসকের কাছে তাদের স্মারকলিপি দেন। পটুয়াখালীতে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতির বরাবর স্মারকলিপি দেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিশোরগঞ্জ জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি তুলে দেন আন্দোলনকারীরা। নেত্রকোনায়ও গণপদযাত্রা করে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়া হয়। একই দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে পদযাত্রা শেষে পাবনা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। এছাড়া রংপুর, ফরিদপুর, ময়মনসিংহ, পটুয়াখালী, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও পাবনা সহ বিভিন্ন জেলায় একই ধরনের কর্মসূচি পালিত হয়। বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, বগুড়া, সুনামগঞ্জ, কুষ্টিয়া, ঝিনাইদহ, নারায়ণগঞ্জ ও চাঁদপুরেও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। আন্দোলনের 14তম দিনে গণপদযাত্রা, স্মারকলিপি প্রদান এবং 24 ঘন্টার আলটিমেটাম ঘোষণার মধ্য দিয়ে কোটা সংস্কার আন্দোলন নতুন পর্যায়ে প্রবেশ করে। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।